আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামে আরও 2টি নতুন ঘর এবং একটি ওয়াটার হাব উদ্বোধন। সিলেট বিভাগের 7টি জায়গায় অসহায় পরিবারের মধ্যে এবার 35 লক্ষ নগদ অর্থ বিতরণ করেছে সুরমা সোসাইটি ইউকে। দয়ামের ইউনিয়ন এডুকেশন ফোরামের উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। এবং প্রাচীন ঐতিহ্যের সমাহার নিয়ে বিশ্বনাথে উদ্বোধন হল ফাইয়াজ শৌখিন গ্যালারি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামে আরও 2টি নতুন ঘর এবং একটি ওয়াটার হাব উদ্বোধন করা হয়েছে। লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি কাউন্সিলর সৈয়দ বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ঘর ও ওয়াটার হাবের উদ্বোধন করেন। বিশ্বনাথ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। মাহদিয়া নামের 5 বছর বয়সী এই প্রতিবন্ধী মেয়েটি একটি ভাঙা জরাজীর্ণ ঘরে থাকত। আজ তারা একটা নতুন ঘর পেয়েছে, আর কয়েকদিন পরই ঈদ। কিন্তু মাহদিয়াদের পরিবার এবং তার বাবার কাছে আজকেই মনে হচ্ছে ঈদের আনন্দ। তাদের কাছে ঈদ যেন আজকেই। আমার ফুরি প্রতিবন্ধী, আমার ফুরি যে ঘর পাইছে, আমি খুব আনন্দ। আমার ফুরি যে তাহমু, আমি খুব খুশি। ঈদের মতন আমি আনন্দ পাইছি। ঈদের থেকে বেশি আনন্দ আমি ঘর পাইছি। শুধু মাহদিয়া নয়, মাহদিয়ার মতো আরেক প্রতিবন্ধী মুরসালিনের পরিবারও নতুন ঘর পেয়েছে। হালকা ঝড় তুফানের কারণে ঘর ভেঙে যাওয়ার আতঙ্কে নির্ঘুম থাকা মুরসালিনের বাবা ফয়জুল করিম জানালেন, এখন শান্তিতে মাথা গুজার ঠাঁই পেয়ে তার ঘরে আজ সীমাহীন আনন্দ। আগে আমার ঘর আনতে বাতাস হলে পরিচিত, আমি ঘর আনতে ভাবাই আমি সুন্দর, আমি শান্তির মধ্যে প্রতিবন্ধী বাচ্চাদের এরকম হয়ে যাবেন। অন্য রোজা আছি, আমি রোজা আছি, আমার ঘরের সব রোজা রাখিয়া সবে দোয়া করবা নামাজ পড়িয়া। বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামে শুক্রবার বাদ জুমা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে উপস্থিত হন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি কাউন্সিলর সৈয়দ বাশার। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী মুরসালিন ও মাহদিয়ার নতুন ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন। প্রয়াত সকিনা খাতুনের স্মরণে প্রতিবন্ধী মাহদিয়ার ঘর স্পন্সর করা হয়। অন্যদিকে প্রয়াত রাজিয়া বেগমের স্মরণে প্রতিবন্ধী মুরসালিনের ঘর স্পন্সর করা হয়। কাউন্সিলর সৈয়দ বাশার ঘরের কাজ পরিদর্শন করেন। তিনি প্রতিবন্ধী পরিবারের সাথেও কথা বলেন। এ সময় তিনি এই প্রজেক্টের কাজ দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এই ধরনের মহতি প্রজেক্টে সবাইকে আরও উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানান। আমি আজকে একটা মহৎ একটা প্রোগ্রামে আমি উপস্থিত হইতে পারিয়া আমি নিজের ধন্য মনে করলাম। আজকে রেস্কিউ ট্রাস্টের যে প্রজেক্টগুলো আমি নিজের চোখে আজকে দেখছি, যে গরিব লোকদের জন্য তারা যে বাড়ি বানিয়ে দিছে, তারা যে ওয়াটার হাব করছে, মসজিদ করতেছে। আমি আশা করি ভবিষ্যতে তারা আরও মানুষকে, গরিব দুঃখী মানুষকে তারা হেল্প করবে। এবং আমিও আমার তরফ থেকে, আমার অর্গানাইজেশনের তরফ থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব এই অর্গানাইজেশনকে সাহায্য করার। এবং চ্যানেলের সাথে সাথে আমি চ্যানেলসকে ধন্যবাদ জানাই। চ্যানেলস সমগ্র বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের প্রত্যেক জায়গায় যে কাজগুলো করতেছে সেইটা অত্যন্ত কি বলবো, আর এটা সাধারণত অন্যান্য চ্যানেলগুলো আমার মনে হয় আমার চোখে পড়ে নাই, কিন্তু চ্যানেলস যেটা করতেছে এটা মানবিক পর্যায়ে তাদের যে খামের যে একটা আছে, স্পিরিটটা আরও দিন দিন বাড়বে বলে আমি মনে করি। ঘর উদ্বোধনের পর কাউন্সিলর সৈয়দ বাশার জামিয়া ইসলামিয়া দারুসুন্নাহ আমতুল মাদ্রাসায় একটি ওয়াটার হাবের উদ্বোধন করেন। প্রয়াত রিনা খাতুনের স্মরণে এই ওয়াটার হাবের স্পন্সর করেন কেমব্রিজের শানুর মিয়া ও তার পরিবার। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এই ওয়াটার হাব স্থাপন করায় 1300 মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক সহ আশেপাশের মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারবে। মাদ্রাসার মধ্যে আসলে টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই, যে বিশুদ্ধ যে পানি আমরা পাইতাম এরকম কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে প্রায় 1350 ছাত্রছাত্রী এবং 37 জন শিক্ষক স্টাফ আছেন। এতে আমরা আনন্দিত যে আমাদের মাদ্রাসার মধ্যে এইরকম টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য যে সমস্ত ভাই বিরাদদের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আমাদের এই
টিউবওয়েলের জন্য ব্যবস্থা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে নিয়মাল বদল দান করেন। রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশের চেয়ারম্যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোসাদ্দেক আহমেদ চৌধুরী জানান, প্রবাসীদের দানের কল্যাণেই আমতল গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের মুখে একের পর এক হাসি ফুটছে। 14 নম্বর গড় ইজ অনগোয়িং, ইজ ক্লোজ টু এন্ড। আর 13 নম্বর গড়টা এইমাত্র শেষ হইল, যেটা আজকে আমরা সম্মানিত আমরা অতিথি যে আইলা বাইরের মাধ্যমে আমরা উদ্বোধন করার একটা বড় আমরা একটা সুযোগ পাইলাম। আর ওয়াটার হাব হইল। আর মসজিদ যেটা আছে আমরা বড় ধরনের মসজিদ, যেটা 1300, যেটার মাদ্রাসা কাম মসজিদ, এটার কাজটাও খুব ভালোভাবে চলমান আছে আর কি। পরে কাউন্সিলর সৈয়দ বাশার আমতল গ্রামে নির্মাণাধীন মসজিদও পরিদর্শন করেন। রেস্কিউ এইড ট্রাস্টের পাশাপাশি এই কার্যক্রমে স্থানীয় সহযোগী সংস্থা হিসেবে আছে ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সামাজিক ও মানবতার কাজে নিয়োজিত রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রথম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্যদের আর্থিক অনুদানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাশেম আলী তালুকদারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন সংস্থার সহ প্রচার সম্পাদক নাইম আহমদ মাহিদ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আফতাব উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ হামিম, সদস্য সাবিক আহমদ, হাম্মাদ সাদি ও পাভেল মিয়া। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 12 শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানাই এই রানীগঞ্জ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করার পর থেকে যারা আমাদেরকে বড় বড় ডোনেশন দিয়ে আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সবসময় ডোনেশন করেন। সুরমা সোসাইটি ইউকের উদ্যোগে সিলেট বিভাগের 7টি জায়গায় এবার সব মিলিয়ে 35 লক্ষ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সিলেট বিভাগের গরিব দুঃখী অসংখ্য পরিবারকে রমজান ও ঈদে নগদ অর্থ সহায়তা দিয়ে তাদের মুখে হাসি এনে দেওয়ায় সুরমা সোসাইটি ইউকের দানশীল নেতৃবৃন্দের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন উপকারভোগীরা। বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেট বিভাগের 7টি কেন্দ্র থেকে এবার 35 লক্ষ টাকা বিতরণের উদ্যোগ গ্রহণ করে সুরমা সোসাইটি ইউকে। এরই ধারাবাহিকতায় লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে দুস্থ পরিবার সমূহের জন্য নগদ প্রায় 12 লক্ষ টাকা বিতরণ করা হয়। মূলত এ কেন্দ্র থেকে লালাবাজার, শিলাম, তেতলি ইউনিয়নের অসহায় পরিবারদেরকে নগদ 3,500 টাকা করে বিতরণ করা হয়। এবং আমরা পর্যায়ক্রমে আরো অনেক বেশি নেক্সট ইয়ার আরো অনেক বেশি পয়সা আমরা ইনশাআল্লাহ কানেক্ট করব এবং এইভাবে মানুষের আরো বেশি জেলা পয়সাগুলা দেওয়া যায় এই চেষ্টা আমরা চালিয়ে যাব। এই গরিব অসহায় মানুষের পাশে যে দাঁড়াইছেন, এই অর্থ দান করছেন, এটা তারা অনেক উপকৃত দেশের গরিব সকল। এই জন্য আমরা তাদেরকে খুবই কৃতজ্ঞ, তারা যে দেশের মানুষের লাগে টান আছে। অতি মূল্যবান এবং সাহায্যটা তারা প্রতি বছর 3 বছর যাবতীয় দিতেছেন। ভবিষ্যতে আরো তারা বড় আকারে এবং সাহায্য এবং দিবেন আশা করি। নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়নের 3 বারের সাবেক চেয়ারম্যান খায়রুল্লাহ পিয়ান চৌধুরী এবং সভা পরিচালনা করেন নুরুল ইসলাম খান। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু। এটার বদলতে আমাদের এলাকায় আমরা যারা বিতরণ করতেছি তারা সহ যারা গ্রহীতা, আমাদের সকলের মধ্যে একটা ঈদের উৎসব বিরাজমান। আমি সুরমা সোসাইটি আজ ভবিষ্যতে আশা করি যারা উপকারভোগী আছেন তারা তো একটা সাময়িক সহযোগিতা পাইলাম, কিন্তু অনেক শিক্ষিত বেকার যুবক আছে তারা একটু সহযোগিতা করলে, কর্মসংস্থানের ব্যবস্থাটা করলে অথবা ট্রাক্টর ড্রাইভারের বা লাইসেন্স বা করে নিলে তারা অনেকটা সুবিধা হইব এবং একটা পরিবার বাঁচব। বিশেষ অতিথি ছিলেন 3 নম্বর তেতলি ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান, সালিসি ব্যক্তিত্ব শহীদুর রহমান, সুরমা সোসাইটি ইউকে সদস্য মোহিত মিয়া, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী খিজুরুল হক মাহন, আব্দুল গফফার, লুকমান আহমেদ, আব্দুল সালাম বাদশাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন ফয়জুল ইসলাম, সুমেল আহমদ, মিজানুর রহমান মাসুম, নাজিমুদ্দিন ও রানা আহমেদ। উল্লেখ্য, বিগত 2023 সালে 15 লক্ষ টাকা, 2024 সালে 25 লক্ষ টাকাও বিতরণ করেছিল সুরমা সোসাইটি ইউকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটুনা ইউনিয়নের কচুয়া বড় কাপন মায়ের দোয়া বাড়িতে একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা।
মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটোনা ইউনিয়নের কচুয়া বরকাপন মায়ের দোয়া বাড়িতে একাটোনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী শামীম আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন লন্ডন প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব সালিকুর রহমান টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর একাটোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সরওয়ার আহমদ, ডেউপাটা তরফদার ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম তরফদার, শাহ গিয়াস আহমদ, মুজিব মনসুর সহ ট্রাস্টের সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিরা এই মহতি কাজে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করে বক্তব্য রাখেন। যারা এই ইফতার সামগ্রী দিয়েছেন তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, তার নাম উল্লাম সবাই লাগে দোয়া করবা, যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। এই লক্ষ্যে এই ফাউন্ডেশন। খুশি হয়েছে আপনাদের সাথে জয়েন হওয়ার জন্য। আর বিশেষ করে যেবা তারা দান করা আপনারা দোয়া করবার সাথে নাকি আল্লাহ তৌফিক দিতে তাদের ভালো লাগে। অনুষ্ঠানে এক পর্যায়ে লন্ডন থেকে বিশিষ্ট কমিউনিটি লিডার এবং ট্রাস্টের কোঅর্ডিনেটর মকিস মনসুর অডিও কলের মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন। ইউনিয়ন ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে শুধু একাটুনা ইউনিয়নে নয়, ইউনিয়নের বাইরেও মৌলভীবাজার জেলাব্যাপী বিভিন্ন অসহায় নিধি পরিবারের ঘর বাড়ি বানানো, সেলাই মেশিন প্রদান, টিউবওয়েল প্রদান, হুইল চেয়ার দেওয়া এবং ইউনিয়নের খেলাধুলা শিক্ষা উন্নয়নে অব্যাহত সহযোগিতা প্রদান এবং অসহায় পরিবারের মেয়ে ওগুলোর বিবাহ বাবদ সাহায্য করা এবং অসুস্থ রোগী ওগুলোর চিকিৎসা বাবদ সাহায্য করা সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে 1995 সাল থেকে আজ পর্যন্ত কাজ করে যায়। এছাড়াও এই প্রজেক্টে অনুদানকারীদের নামের তালিকা পড়ে শোনান বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আলিম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন এলাকার 450টি অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই ইফতার সামগ্রী পেয়ে তাদের আবেগগণ অনুভূতি প্রকাশ করেন। ইয়া আল্লাহ, মাল ভাইতে আছি, প্রবাসী ভাই হল আল্লাহ হাত বাড়াইয়া দিতা, খামাই রুজির মাঝে বরকত দিতা। আমরা রোজা রাখিয়া সারাদিন উপবাসী হইয়া আপনার মাল আমরা সারাদিন ইফতারি করিয়া আমরা খাইতে আছি, তোমরা দিতে আসো। তোমরা লাগি আল্লাহ মেহরবানি করিয়া আমরা দোয়া করতে আছি। আলহামদুলিল্লাহ আমরা সব সময় তারা দেই না, আমরা খেয়াল করি আর সব গরিব সকলকে আমরা তাল্লার লাগি দোয়া করি। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, একাটোনা, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দয়ামের ইউনিয়ন এডুকেশন ফোরামের উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। এবং প্রাচীন ঐতিহ্যের সমাহার নিয়ে বিশ্বনাথে উদ্বোধন হলো ফাইয়াজ শৌখিন গ্যালারি।